হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গোবরগাছ ভিলেজ ব্লগ চ্যানেল। আজ দেখাবো মায়ের 52 পিঠের এক পিঠ তারাপীঠ ধাম। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা তারাপীঠ যাননি তাদের জন্য এই ভিডিওটি। বাসে কিংবা ট্রেনে দুটো চয়েসেই আপনি তারাপীঠ যেতে পারেন। ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, কাল তারাপীঠ যাব, তাই আজ জবা ফুলের মালা কিনতে এসেছি। দিদির তারাপীঠ গিয়ে পুজো দেওয়ার মানত ছিল। এখানে দেখুন, ফুল, বেলপাতা, জবা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, তুলসী পাতা সবই পাওয়া যায়। দামও খুব কম। জবা ফুলের মালা 30 টাকা, 108টা ফুল দিয়ে মালা গেঁথে দেবে। আর আকন্দ ফুলের মালা 5 টাকা। বেলি ফুলের মালা 20 টাকা চেন। এই ফুলগুলো কেজি হিসাবে কিনে মালা গেঁথে শিয়ালদা নিয়ে বিক্রি করে। আমার মালাটি তারা গেঁথে দিয়েছে, মালা কেনা হয়ে গেছে। কাল সকালে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। সকাল সকাল বেরিয়ে পড়লাম। লালগোলার ট্রেন ফাঁকাই ছিল, সিট পেয়েছিলাম। আমরা যাওয়ার সময় বহরমপুর স্টেশনে নামব, সেখান থেকে বাস স্ট্যান্ডে যাব, এক বাসে তারাপীঠ। আসার সময় আমরা ট্রেনে ফিরব। যতক্ষণ ট্রেনের মধ্যে ছিলাম বেশ ভালো লাগছিল, কারণ লালগোলা কখনো এত ফাঁকা দেখিনি। ট্রেনে দাঁড়িয়ে দুপাশের মাঠের জমিগুলিকে দেখছিলাম। পাট আছে, কিছু কিছু জায়গায় পাট কেটে ফেলেছে, হয়তো পাট কেটে তারা ধান চাষ করবে। সকালবেলা খুব সুন্দর পরিবেশ, গায়ে ঠান্ডা হাওয়া লাগছিল। আরও বেশি ভালো লাগছিল এই কারণে, এই প্রথমবার মাকে দর্শন করতে যাচ্ছি। যেতে যেতে যে স্টেশনগুলো পড়বে, কৃষ্ণনগরের পর আসবে ধুবুলিয়া, মোরাগাছা, বেতুয়া, দেবগ্রাম, পাগলাচণ্ডী, পলাশী, রেজিনগর, বেলেডাঙ্গা, ভাপ্তা, সারগাছি, বহরমপুর কোট। বহরমপুর স্টেশনে এসে পৌঁছালাম 8টা 17-তে। সকাল সকাল 10টার মধ্যে আমরা তারাপীঠ পৌঁছে গেছি। যারা এখনও পর্যন্ত তারাপীঠ আসেননি তাদেরকে বলবো, দুটো উপায়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন। একটা সাধারণত নর্মাল, 1-2 হাজার লোক পেরিয়ে লাইনের পর লাইন দিয়ে মাকে পুজো দিতে পারেন। আর একটা ভিআইপি বাসে 300 থেকে শুরু, 300, 500, 1000 টাকা দিয়ে পান্ডারা পুজো শীঘ্রই করিয়ে দেবে। তাতে অল্প সময়ের মধ্যে পুজো হয়ে যাবে, বাড়ি ফিরতে পারবেন। আমার হিসেবে যাদের মানত আছে, ভক্তরা কষ্ট করে লাইন দিয়ে পুজো দিলে মা বেশি সন্তুষ্ট হবেন। আমরা যে দোকান থেকে বাটা কিনেছি সে দোকানে পূজারি ছিল, তিনি আমাদের পুজো করায় সাহায্য করেছেন। আমরা প্রথমবার এসেছি, তাই লাইন দিয়েই পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। ঢুকে দেখতে পেলাম মায়ের মন্দিরের সামনেই একটা পুকুর আছে, চারিদিকে ঘেরা। 5-6টি ঘাট আছে, ঘাটগুলি সুন্দর করে বাঁধানো। পূজারি আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের কি করতে হবে। আমরা লাইনের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমরা সকাল 10টায় লাইন দিয়েছি, পুজো দিতে পেরেছিলাম 5টার সময়। যেখানে প্রথমে দাঁড়িয়েছিলাম সেখানে রান্নাবান্না হচ্ছিল, মায়ের ভোগ। যতটা সময় আমরা ছিলাম মানুষের সাথে আত্মীয়তা হয়ে গেছিল। দেখলাম বেশিরভাগই নন বেঙ্গলি, বাইরে থেকে এসেছে। আসাম, বিহার, ঝাড়খণ্ড, শিলিগুড়ি এই দিকগুলোর মানুষই বেশি।
বেটা কই গেল জানি না বেটা মায়ের ভোগ রান্না হয়েছে। প্রত্যেকটি ভোগের উপরে মাছের মাথা দেখতে পেলাম, পোলাও ভাত, সাদা ভাত, সবজি, সয়াবিনের তরকারি। এইসব প্রসাদ আপনি যদি খেতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে। এখানে ফুলও পাওয়া যায়, 10 টাকা মালা, কিন্তু জবা ফুল 108টা নেই। এখানে একটি ছেলে পদ্ম ফুলের মালা গাচ্ছে, এই পদ্ম ফুলও বিক্রি হয়। ও অনেক বলি তুমি খাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে মালাটির ফুল সব শুকিয়ে গেছে। দেখলাম ভিআইপি লাইনগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু সাধারণ যে লাইনটা সেই লাইনে লোকজন কোনো মতেই কমছে না। আমাদের পিছনে কিছু কিছু লোক ছিল, তারা অনেকটা সময় আমাদের সাথে দাঁড়িয়ে থাকার পরেও তারা সবাই শেষমেশ না থাকতে পেরে টাকা দিয়ে পুজো করে তারা চলে গেছে। বুঝতে পারিনি না যে এতটা ভিড় হবে। শনিবারে ভিড় বেশি হয়। আচ্ছা, শুধু ভিআইপিদের জন্য এত চেষ্টা? হ্যাঁ, তাহলে আমরা কি তো অপরাধ করছি কষ্ট করে? আমাদের কেন ছাড়েননি আগে? সিস্টেম ভালো না এখানকার, বাজে সিস্টেম একদম। জয় মা তারা, জয় মা। মনে রে কৃষিকা জানো না, মনে রে কৃষিকা জানো না, মানব জমি রইল গতি কাবা, মানব জমি রইল গতি। আমরা শুধু ভাবছিলাম এই বুঝি লাইন শেষ হবে, এই বুঝি লাইন শেষ হবে, কিন্তু আস্তে আস্তে দেখছি মেন মন্দিরের আগে পর্যন্ত জিলেপির প্যাঁচের মতো শুধু প্যাঁচ আর প্যাঁচ। যখন মন্দিরের কাছাকাছি চলে গেছি তখন আরেকবার বৃষ্টি হয়েছে, পুরো ভিজেই যাচ্ছিলাম। খানিকটা ভালোই বৃষ্টি হয়ে গেল। দেখলাম অনেকে যজ্ঞের মানুষ ছিল, তারা যজ্ঞ করছেন। বৃষ্টি যতক্ষণ হয়েছিল ততক্ষণ মানুষগুলো মন্দিরের শেটের তলায় লুকিয়েছিল। এখন বৃষ্টি শেষ হয়েছে, সব মানুষগুলো আবার কোথা থেকে যেন বেরিয়ে এসেছে। যতই আস্তে আস্তে গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগোচ্ছি, ততই মাকে দেখার আশা আরও বেশি জাগছিল। এখন আমাদের সেই পূজারি এসে আমাদের মন্ত্র পাঠ করানোয় আমি আর ভিডিও করতে পারিনি, মাকেও দেখাতে পারলাম না।
হ্যাঁ হ্যাঁ মুখে একটু জল খেতে বলবো না ধূপকাঠি কি দিয়েছি তো মালাটা দিয়ে গেছি মন্দিরটা পুজো শেষে আমরা যাব ধূপ জ্বালতে। এখন বন্ধুরা কত মানুষ ভাড়া বেঁধেছে, অনেকে পুজো দিতে এসে এই ভাড়া বেঁধে যায়। তাদের যখন সেই মনস্কামনা পূর্ণ হয় তখন এসে আবার তারা ভাড়া খুলে দেয়। সব করে জেলে দিন। আমাদের মন্দিরের পুজো দেওয়া শেষ। যখন আমরা সেই বাটার দোকানে এসেছি সেখানে আমাদের চপ্পল রেখেছিলাম, আমার চপ্পল জোড়া হারিয়ে গেছে। তাদেরকে বলায় তারা বলল আমরা দেখিনি, কে নিয়ে গেছে। বন্ধুরা আরেকটা কথা বলে দিই, ওইখানকার টোটো বা অটোওয়ালাদের বলবেন আমরা এখানকার লোকাল, তাহলে আপনাকে ভাড়া কম নিয়ে বাস স্ট্যান্ডে কিংবা স্টেশনে পৌঁছে দেবে। আর যদি বলেন আমরা এখানকার না, তাহলে ভাড়া 50 টাকার ঊর্ধ্বে নেবে কিংবা রিজার্ভ করে আপনাকে স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে আসতে হতে পারে। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম রামপুরহাটে 6:25-এর ট্রেন আমরা পেয়ে যাব, কিন্তু পেলাম না। অবশেষে 7:30টার ট্রেন ধরতে হলো। রামপুরহাট থেকে আসতে হবে আজিমগঞ্জ। আজিমগঞ্জের নিমতলা ঘাট ফেরিঘাট পার করে আসতে হবে জিয়াগঞ্জ। জিয়াগঞ্জের নাম তো সবাই শুনেছেন, যেখানে অরিজিৎ সিংয়ের বাড়ি। নিমতলা ফেরিঘাটে এসে আমরা প্রথমবার নৌকাটি পেলাম না। দ্বিতীয়বার যখন নৌকাটি আবার ওই ঘাট থেকে এই ঘাটে আসলো তখন নৌকাটি পেলাম। নৌকায় করে আমরা জিয়াগঞ্জ ঘাটে যাব। ঘাটটি বেশ সুন্দর, নদীটি হুগলি নদী। রাতের বেলা ঘাটটি দেখাচ্ছে বেশ চমৎকার। জিয়াগঞ্জ ঘাট থেকে জিয়াগঞ্জ স্টেশনে যাব। সেখানে অটো বা টোটো রিক্সা সব পাওয়া যায়, সেখান থেকে 20 টাকা ভাড়া। আমাদের বাড়ির তোমার নামে দিয়ে মামা পুজো দিল, মামাও তোমার নামে দিল। আমরা প্রায় 10টা নাগাদ জিয়াগঞ্জ এসে পৌঁছালাম। সেখান থেকে 11:14 ট্রেনে আমরা কৃষ্ণনগর ফিরব। কৃষ্ণনগর ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেছে। রামপুরহাট হয়ে আজিমগঞ্জ নামলাম। আজিমগঞ্জ থেকে আমরা নদী পার করে এই পাশে জিয়াগঞ্জে আসলাম। এইবার যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়েছি।